তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এটা আমার নতুন ব্লগ আর নতুন চ্যানেল। তো তোমরা এই চ্যানেলটাকে সবাই অল্প সাপোর্ট করো, বেশি বেশি করে সাপোর্ট করো। আমি এর আগে ভিডিও ছেড়েছিলাম, কেউ দেখোনি। তো এর আগে ভিডিওটা আমার 0 ভিউজেই থেমে গেছে। তো আমি জানি এই ভিডিওটাও কেউ দেখবে না। তো আমি চাইবো এই ভিডিওটা সবাই দেখো, দেখলে পরে না ভিডিও বানানোর উৎসাহ জাগবে। তো তোমরা কেউ ভিডিওই দেখছো না, ভিডিও বানানোর উৎসাহ কী থাকবে বলো? তোমাদের নতুনত্ব কিছু দেখাবো কষ্ট করে, ভিডিও বানিয়ে তোমরা দেখবে না, কি দরকার, কি লাভ? কোনো লাভ নেই। তাই বলছি, আমার এই চ্যানেলে ভিডিওগুলো সবাই অল্প কষ্ট করে দেখো, দেখলে পরে আমারও ভালো লাগবে, তোমাদেরও জানি না কেমন লাগবে। তো ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো চলো আজকে তোমাদের কিছু একটা দেখাবো আমি, তো দেখতে থাকো। দেখো এখানে বড় বড় পাথরগুলো পড়ে আছে না, এখানটাতে আমরা বসে আড্ডা সাড্ডা মারি। তো এই পাথরগুলো বসে সেই মজা আছে। তো চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তো গাইস দেখো, এটা ব্যাক ক্যামেরা দিয়ে আনলাম। দেখো রবার বাগানটা কি সুন্দর, একটা রবার বাগান, ব্যাপক পরিমাণে সেই ভিউটা, সেই সুন্দর একটা ভিউ। তো এখানে অনেক বড় বড় পাথর পড়ে আছে, এখানটাতে বসে বসে ভিডিও বানাতে এখানে বেশ সুন্দর হাওয়া আছে। তো বর্তমান এখানে যে গরম সেটা তোমরা জানোই। উপরটা দেখো কত সুন্দর একটা রবার বাগান। তো এখানে পাথরগুলো পড়ে আছে, এই পাথরে বসে বসে আমি ভিডিও বানাই। তো তোমরা তো কেউ দেখো না। তো গাইস কী হয়, আমার মাইক নেই, কিছু নেই। তো আমি এইভাবে ভিডিও রেকর্ডিং করি, জানি না আমার সাউন্ড কোয়ালিটি কেমন আসে না আসে, তোমরা দেখো কি না কিছুই বুঝতে পারি না। তো আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, আমি নিজেই সেলফি স্টিক দিয়ে ভিডিও করি। তো সেলফি স্টিকও তেমন একটি ভালো না, লুজ। তো বেশি লম্বা করলে ছোট হয়ে যায়। তো চলো লম্বা করি, অল্প লম্বা করে তোমাদের দেখাই, আমি ছোটো হয়ে যাবে একটু পরেই। তো এতটা যদি লম্বা করি আমি সেলফি স্টিকটি, এতটা লম্বা করলে পরে দেখা যায় ভালোই, তবে কেমন দেখা যাচ্ছে সঠিক জানি না আমি, তোমরা বলতে পারবে। তো আমার মোবাইলটা যেহেতু ভালো না, ক্যামেরাটা ভালো না, তাই অত সুন্দর ব্লগ ছাড়তে পারি না। তো দেখো এখানে পিছনকার ভিউটা দেখো। তো এখানে পিছনকার ভিউটা খুবই সুন্দর একটা ভিউজ আছে, তো দেখতে পাচ্ছ তোমরা। তো এখানটাতে যদি কেউ ক্যামেরা ধরে দিত তো ভিডিও করতে খুব সুবিধা হতো, আর ভিডিও বানাতেও খুব সুবিধা হতো। তো কেউ ক্যামেরা ধরানোর জন্য আসে না, তাই ভিডিও বানাতে পারি না। তো আমি এখন বর্তমানে এখানটাতে বসে আছি, বসে বসে ভাবলাম যে একটা তোমাদের সাথে একটা শেয়ার করি, একটা ভিডিও বানাই। তো দেখো আমি কী অবস্থাতে বসে আছি। তো এখানে এই দেখো নিচে নেমে গেলো, দেখলে তো তোমরা তো দেখতে পাচ্ছ নিচে নেমে যায়। তো চলো, তো ভিডিওটা দেখতে থাকো। আর তো আমি এমন একটা প্রবলেমের মধ্যে আছি গাইস, তোমরা সেটা সলভ করতে পারবে কি না জানি না সঠিক, তোমাদের সাথে শেয়ার করছি তবুও। কারণ দেখো আমি এই নিয়ে দুটো চ্যানেল আমি ক্রিয়েট করেছি। তো এর আগে চ্যানেলটা ছিল কার্তিক অ্যান্ড ঝুমা ব্লগস। তো সেই চ্যানেলটা আমার ডাউন পড়ে গেছে, তাই এই চ্যানেলটা খুলেছি। খোলার পর তোমরা তো ঠিকমতো ভিডিওগুলো দেখছো না। তো আমি চাই যে দেখো, ইউটিউবে আমি 3 বছর কাজ করেছি, 3 বছরে কোনো কিছুই খুঁজে পাইনি যে টাকা পাবো, কিছু একটা পাবো, কিচ্ছু খুঁজে পাইনি। তো তোমাদের কাছে আমি চাইবো যে এই চ্যানেলটা তোমরা একটু আমার দেখে আমার চ্যানেলটাকে গ্রো করে দাও। তো এটাই আমি তোমাদের কাছে চাই, তাছাড়া কিচ্ছু চাই না। তোমরা আমার ভিডিওগুলো বলতো সবাই দেখো বেশি বেশি করে, তাহলে আমার অনেকটা উপকার হয়। তো এখানটাতে বসে ভিডিও বানাচ্ছি, তোমাদের কেমন লাগছে দেখতে সঠিক জানি না আমি। তো আমার দিক দিয়ে তো এই জায়গার ভিউটা খুব সুন্দর আছে, সুন্দর একটা ভিউ। তো দেখো এই জায়গার ভিউটা খুবই একটা সুন্দর একটা ভিউ আছে এখানটাতে, আমার তো ব্যাপক লেভেল একটা ভিউ লাগছে। তো তোমাদের কেমন লাগছে সঠিক জানি না, তো দেখতে থাকো। খুবই সুন্দর একটা ভিউ আছে এখানে। আমি ইউটিউবে কেন আসছি জানো গাইস, তোমরা কেউ জানো না। তো চলো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি, ইউটিউবে আমার আসার কারণ কি। তো আমি ইউটিউবে একটা কারণে এসেছি যে দেখো, আমি অনেক আগে বলতে 2 বছর আগে আমি কাপড়ের ব্যবসা করতাম। তো সেই ব্যবসাতে আমার অনেক টাকা লস হয়ে গেছে। তো লস হয়ে যাওয়ার পরে সবার কাছে খারাপ হতে হয়েছে আমাকে, এমনকি সবার কাছে খারাপ হতে হয়েছে। সবার কাছে আমি খারাপ হয়েছি যে ব্যবসা করে লস করলাম, এ করলাম ও করলাম। তো সবার কাছে খারাপ হয়েছি। তারপরে আমি ইউটিউবে এসেছি। ইউটিউবে এসে আমি ভেবেছিলাম যে ইউটিউব থেকে কিছু টাকা তো ইনকাম হবে। তো কিছু টাকা ইনকাম হলেও মনে করো যে আমার লসটা উঠে আসবে। তো আমি সবার কাছে দাম পাবো, সবাই আমাকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছিল, সেই কথাগুলো শোনাবে না। তো এই কারণে আমার ইউটিউবে আসা। তো তোমরা যদি চাও তো আমার চ্যানেলটাকে গ্রো করে দাও, আর আমার সেই স্বপ্নটাকে পূর্ণ করে দাও। যে তোমরা জানোই ভালো করে, একটি ছেলে যখন বাড়িতে কিংবা কারো কাছে বন্ধুবান্ধবের কাছে দাম পায় না, তখন তার জীবনের ভিতরে যে মনের ভিতরে কী যে হয় সেই একমাত্র সেই ছেলেটাই বুঝতে পারে। তো আমার সাথেও তেমনটাই হয়েছে যে আমি কতটা কষ্ট করে যে এই কেরালাতে এসে পড়ে আছি, সেটা একমাত্র আমি জানি, তাছাড়া আর কেউ জানে না। তো আমি ব্যবসা করে বহু টাকা লস খেয়েছি, 2 লাখ 3 লাখ টাকা মতো লস হয়েছে আমার, সেই কেরালাতে কাজ করে 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 3-4 লাখ টাকা আমি দিয়েছি। দেওয়ার পরে এখন তো কিছু ক্যাশ তো জমাতে হবে, জমানোর পরে তো বাড়িতে গিয়ে বসতে হবে।
তো এখনও বাড়িতে বসার মতো সিদ্ধান্ত নিইনি, কারণ এখনও বাড়ি দিয়ে গেলে অনেকে অনেক কথা বলে থাকে, তাই এত করছি। তো এখন ইউটিউবে আসার কারণ একটাই, যে তোমরা যদি ভিডিওগুলো দেখো, অল্প নাম কামালে পরে অল্প যদি আমার অল্প কিছু ফলোয়ার্স হয়, কি ওয়াচটা মনিটাইজেশন করতে পারি, তাহলে সবার কাছে অল্প নাম পাওয়া যাবে। এই উল্টো পাল্টো কথার হাত থেকে বাঁচবো আমি, তাই ইউটিউবে আসা। তো আমার চ্যানেলটাকে সবাই অল্প গ্রো করে দাও, এটাই ছিল। আরও অনেক কিছু আছে, তোমাদের সব কিছু বলবো। তো সব কিছু বলবো যেদিন, সেদিন ভিডিওটা অল্প বড়ো হবে। তো এই ভিডিওটা তোমরা দেখে অল্প সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।